আমার আজকের রেসিপি হলো রুই মির্চি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। দেখো দেখো আজকে কি রান্না করেছি আমি, খুব সুন্দর ধরনের রান্না গো। ধনেপাতার রান্না, ধনেপাতার মাছ। শিখান কুক চলে এলো আবার আপনাদের জন্য একটা নতুন মাছের রেসিপি নিয়ে। তো মা কীভাবে এই রান্নাটা করছে শিখতে গেলে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমি যা যা রান্না করব, যেসব মশলাপাতি আমি নিয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে 300 রুই মাছ 4 পিস, আর আমি নিয়েছি 25 গ্রাম সর্ষে, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু নুন। আর নিয়েছি আমি 50 গ্রাম ধনে পাতা, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা দিয়ে। আর নিয়েছি ধনে পাতা কেটে কুচি করে নিয়েছি, ওর মধ্যেও আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি 2 চিমটে মতন কালো জিরে, আর 1 চামচ চিনি, আর আমার আন্দাজ মতন পরিমাণ মতো আমি দিয়েছি নুন। তবে চলুন আজকে রান্নাটা আরম্ভ করা যাক। আমি প্রথমে গ্যাসটা চালু করে দিচ্ছি, দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার রান্নাটা স্টার্ট করছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি 200 মতন সর্ষের তেল। তেলটা আমি একটু গরম করে নিচ্ছি। তেলটা আমার এখন একটু গরম হয়নি, মাছটা ছাড়বো, কেন কাঁচা তেলে তো মাছ ছাড়া যায় না। হ্যাঁ, যার জন্য আমি তেলটা একটু ভালো করে গরম করে নেব। আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছটা এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি মাছটা কিন্তু আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন কিনা জানি না, লক্ষ্য করে দেখুন ওই মাছে কিন্তু আমি একটুকু হলুদ দেইনি। কেন আমি এটা হলুদ ছাড়াই রান্না করব, কারণ এর মধ্যে আমি দেব ধনে পাতা বাটা আর অল্প সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটাতেই আমার রান্নাটা হবে আজকে। আমি মাছটা কিন্তু লাল করে বেশি ভাজবো না, আমি হালকার ওপরে মাছটা ভাজবো। এটা আমার হচ্ছে রুই মাছ। আমি এর মধ্যে অল্প করে একটু কালো জিরে ঢেলে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষেটা আমি বেটে পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতো নুন। তারপরে দিচ্ছি আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি। আচ্ছা, যেটার মধ্যে আমার মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি হাফ বাটি এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি, যেন যাতে না লেগে যায়। হয়ে গেল। আচ্ছা, এবার আপনারা দেখুন আমি এটা বলেছি সর্ষে আর ধনে পাতা। এবারে আমি দিচ্ছি আমার ধনে পাতাটা আমি বলেছি 50 মতন আমি বেটে রেখে দিয়েছিলাম। এই দেখুন এই মাছের মধ্যে আমি এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ভাই ধনে পাতাটাই মেন বলো। হ্যাঁ, এই রান্নাটা আমি ধনে পাতা দিয়েই করছি, ধনে পাতাটা মেন। ধনে পাতা হচ্ছে ইউএসপি এর রান্না। হ্যাঁ, ধনে পাতা বাটা উইথ কাঁচা লঙ্কা। হ্যাঁ, এখন আমার জিভে জল আসছে এটা দেখে। এই দেখুন এটা একটা খেতে আপনারা দেখবেন, যদি আপনারা করেন তাহলে দেখবেন, একবার করে খেয়ে দেখবেন যে কত সুন্দর এই মাছটা খেতে হচ্ছে। মানে বানিয়ে দেখবেন। হ্যাঁ, বানিয়ে খেয়ে দেখবেন। যাই হোক, একটু ভুল হতেই পারে লোকের। এইটা আপনারা আগে বানিয়ে দেখবেন যে আমি কিভাবে রান্নাটা করলাম আর কিভাবে এটা স্বাদটা আমি আনবো। আমার মাছটা করে তো খুব ভালো লাগছে, কেন নিজে এই ধরনের রান্নাটা করেছি। মানে এখনকার দিনে শীতকালে ধনে পাতা, বুঝতে পারছেন তো কতটা টেস্টি আর কতটা স্বাদ হবে। হ্যাঁ, এটার জন্য আপনারা দেখুন। এবার একটু ফুটবে, আমি বেশিক্ষণ ফোটাবো না, কেন সর্ষে আছে, বেশি ফোটালে তেতো হয়ে যাবে। হ্যাঁ, এটা অল্প করে একটু দিতে হবে। আমি খালি এটা নেড়ে দিলাম, কেন
চিনি নুন এগুলো সব আছে, তো গ্যাসটা আমি আমি কমিয়ে দিয়েছি। এই যে মাছটা কেমন ঝাঁকিয়ে নিচ্ছি, যার জন্য এর ভেতর সব মশলাটা খুব সুন্দরভাবে চলে যাবে। দেখুন, এবারে আমি দিচ্ছি এর মধ্যে 3টে গোটা কাঁচা লঙ্কা। 3টে গোটা কাঁচা লঙ্কা আমি ঝোলের মাছের মধ্যে দিয়ে দিলাম। আর কি দেবো, আর দিচ্ছি আমি 4টেই দিলাম। আচ্ছা, এবারে আমি দিচ্ছি, দেখুন আমি ধনেপাতা কেটে কুচিয়ে রেখে দিয়েছি, হ্যাঁ, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন, রান্নাটা কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে অপূর্ব লাগে। যেমনি সময়ও কম, খেতেও খুব সুন্দর লাগবে। একদম অল্প সময়ে রান্না। তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবারে আমি একটু চাপা দিয়ে দিলাম। হ্যাঁ, চাপা দিলেই ওই 2-3 মিনিট ফুটলেই আমি মাছটাকে আরেকটু আমি স্টিমটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এবার 2-3 মিনিট ফুটলেই আমি মাছটা নামিয়ে দেবো। আমার মাছটা রান্না হয়ে যাবে। দেখলেন তো কত সহজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আজকে। আচ্ছা, আমি একটু খুলে দেখছি কীরকম ফুটেছে মাছটা। ব্যাস সুন্দরভাবে ফুটে গেছে। আমি চাপা দিলাম, দিয়ে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেন রান্নাটা কিভাবে করলাম। এবারে আপনারা একটা আমাকে লাইক, শেয়ার আর একটা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর আবার দেখা হবে বন্ধুরা। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে বেশি রান্না করতে পারিনি, আবার অনেক দিন পরে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে শীতকালে। শীতের জন্য খুব সাবধানে থাকবেন, যা ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমার রান্না শেষ হয়ে গেছে। এবারে আমি 2টো বেজে গেছে, একই টাইম আমার রান্না হতে, জানেন। হ্যাঁ, আমার মেয়ে আজকে এসছে, মেয়ে ভিডিও করলো, আমি রান্না করলাম। এবারে আমি খাবার জায়গায় নিয়ে যাচ্ছি। এবার আমি এনাদের খেতে দেবো। খেয়ে মেয়ে আমার বলবে যে মা এই রান্নাটা কেমন করেছে। আমার মেয়ে যদি বলে ভালো, তাহলেই আমার রান্না ভালো। হ্যাঁ, দেখুন আপনারা, এই আমি রেখে দিলাম রান্না। এবার আমার কর্তামশাই আসুক, তাকে খেতে দেবো। তাকে খেতে দিয়ে বাবা আর মেয়ে মিলে খেয়ে যদি বলে ভালো, তাহলে আমার সব থেকে আনন্দ বেশি। হ্যাঁ,